বাইরে ঘুরতে যাওয়ার কথা কেউ বললেই কেন জানি না মনটাতে শান্তি শান্তি লাগে। তাই তো কোনো কিছু না ভেবেই রেডি হয়ে রুম থেকে বেরিয়ে পড়লাম। তো আমি একা যাচ্ছি না, আমার বান্ধবী আর ওর দুটো কিউট বাবুকেও সাথে নিয়ে যাব। তো এই যে আমি একদম রাস্তায় চলে আসছি, আর এই যে ঢং করে একটু রাস্তার ভিডিও নিচ্ছিলাম। আর এই যে বাবুটা কিউট না, ও হাসতেছিল না, পরে আমি ওকে বললাম একটু হাসো। এই তো আমরা ব্যাংকের মোড় পার হয়ে দেন হচ্ছে চলে যাচ্ছি। এই তো আমরা এসে গেছি। আরে বলেন তো এটা কোন জায়গা? যারা এসেছে তারা বলতে পারবে যে এটা কোন জায়গা। দেন হচ্ছে আমি টিকিট কাউন্টারে যাচ্ছি। এই যে টিকিট কেটে নিলাম, এখন আমাদের ভিতরে যাওয়ার পালা। অবশেষে ভিতরে চলে আসলাম। তো যারা রংপুরে আসছে তারা বলতে পারবে যেটা কোন জায়গা। আমি একটু আমার পায়ের ভিডিও নিচ্ছিলাম, হাতের ব্যাগের ভিডিও নিচ্ছিলাম। তো এই যে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে যে ওয়েলকাম তাজহাট। এই হচ্ছে আমাদের রংপুরের তাজহাট জমিদার বাড়ি। আমি পুরো বাড়িটা নেয়ার চেষ্টা করতেছি। তো এই যে এখন আমরা ভিতরে প্রবেশ করব, যে ভিতরে কি আছে তাই দেখব আমরা। এজন্য হচ্ছে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি। তাজহাট জমিদার বাড়ি ইতিহাস শুরু হয় পাঞ্জাবের পাঞ্জাবি ব্যবসায়ী মান্নালাল রায় কর্তৃক হীরামানিক ও জহরত খচিত তাজ বা টুপি বিক্রির হাট থেকে। বিংশ শতাব্দীর শুরুতে প্রায় 2000 মিস্ত্রির দীর্ঘ পরিশ্রমে 1917 সালে বর্তমান প্রাসাদের নির্মাণ কাজ সম্পন্ন হয়, যার মূল্য তৎকালীন ছিল প্রায় 1.5 কোটি টাকা। বর্তমানে এটি রংপুর জাদুঘর হিসাবে পরিচিত। এখানে এলাকার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কিত নানান নিদর্শন সংরক্ষিত আছে। তাজহাট জমিদার বাড়ি রংপুর শহরের পুরান রংপুর তথা তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, যা এখন একটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের নিদর্শন, বিভিন্ন ধরনের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র এখানে সংরক্ষিত করে রাখা আছে। পরে আমি ওখান থেকে বের হয়ে পুরো বাসাটা ঘুরে দেখছিলাম। অনেক সুন্দর, প্রাচীনকালের জিনিস তো অনেক সুন্দর লাগছিল। পরে হচ্ছে এই যে পিচ্চিটা চলে আসে, পরে পিচ্চিটার সাথে আমি একটু ঢং করছিলাম। পিচ্চিটা কিউট তাই না? হ্যাঁ, পিচ্চিটা অনেক কিউট। পরে হচ্ছে আমি পুরো বাড়িটার একটা মানচিত্র দেখতে পেলাম, পুরো বাসাটার কোথায় কি দেয়া আছে। তো এটার ভিডিও একটু ক্লিপ নিলাম আমি, নিয়ে হচ্ছে দেন আমরা এখান থেকে বের হব। আমাদের ঘোরা শেষ। তো এখন আমরা রাজবাড়ি থেকে নিচের দিকে যাচ্ছি। এখানে প্রতিদিনে অনেক পর্যটক আসে দেখার জন্য, ঘোরার জন্য, সেলফি তোলার জন্য। দেন হচ্ছে আমি একটা ওইখানে ডাল পাই, পাতাবাহার গাছের ডাল। তো সেটা নিয়ে আমি পিচ্চিটার সাথে একটু মজা করছিলাম। আর এখানে আমার বান্ধবী এই যে বকুল ফুল কুড়াইতেছে। পরে আমিও ভাবলাম একটু বকুল ফুল হাতে নেই, এই জন্য আমিও কুড়াইতেছি। আর বকুল ফুলগুলো এত সুন্দর ছিল, মানে লোভ সামলাইতে পারিনি। এরপর আমরা চলে আসি ফুলের গাছ দেখার জন্য। এদিকে অনেক ধরনের ফুলের গাছ আছে, বসার জন্য সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ। জায়গাটা অনেক ভালো লাগছে আমার। দেন হচ্ছে আমরা এখান থেকে এখন বের হয়ে যাব। এই যে আমরা চলে এলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা। দেখা হবে অন্য কোনো ব্লগে আপনাদের সাথে।